শপিফাই এ সাধারণত যদি কোনো ক্লায়েন্ট কোনো অর্ডার করে, তো অটোমেটিক্যালি অনেক ক্লায়েন্ট বা ম্যাক্সিমাম ক্লায়েন্টই চায় বা এটা চাওয়া উচিত একটা অর্ডার নোটিফিকেশন ইমেল পাঠানো এবং একটা ইনভয়েস নোটিফিকেশন ইমেল পাঠানো যে আমি তোমার কাছ থেকে এত টাকা রিসিভ করছি বা আমি তোমার প্রোডাক্টের অর্ডারটা রিসিভ করছি। এছাড়া অর্ডার যদি ক্যান্সেল করে বা রিফান্ড রিকোয়েস্ট পাঠায়, সেক্ষেত্রে মেইলচিম্পের মাধ্যমে আমরা একটা রিফান্ড কনফার্মেশন, ক্যান্সেলেশন কনফার্মেশন মেইল পাঠাতে পারি। তার মানে সোজা কথা, আমার ওয়েবসাইটে কোনো অর্ডার ঢুকলে আমি একটা অর্ডারের ইমেল পাঠাবো যে তোমার এই প্রোডাক্টের বাবদ এত টাকার একটা অর্ডার আমরা রিসিভ করছি, একটা ইনভয়েস কনফার্মেশন মেইল পাঠাতে পারি শপিফাই দিয়ে, মেইলচিম দিয়ে। তো মেইন ব্যাপারটা হচ্ছে মেইলচিম একটা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম, বাট আমরা যদি শপিফাই এর সাথে কানেক্ট করতে পারি, ইন দ্যাট কেস আমাদের প্রোডাক্টগুলোর যখন অর্ডার হবে তখন একটা অটোমেটিক্যালি মেইল ক্লায়েন্টদের কাছে চলে যাবে। সো মেইলটার আউটপুটটা কেমন আসতে পারে আমরা একটু দেখি। ধরো কোডম্যানবিডিতে যারা কোর্স কিনে কোডম্যানবিডি থেকে, তাদের কাছ থেকে আমরা এরকম একটা নোটিফিকেশন পাই, যেমন নতুন একটা অর্ডার আসছে, তাই না? মানে কোর্স আর আমরা যেহেতু ই-কমার্স বা প্রোডাক্ট বেস দিছি কোর্সগুলোকে, সেই জন্য আসলে এটাও একটা অর্ডার। অর্ডারে ধরো সে কোন প্রোডাক্টটা বা কোন সার্ভিসটা কিনছে, ওয়ার্ডপ্রেস ই-কমার্স কত টাকা দিয়ে কিনছে, সূর্য পে, পেমেন্ট গেটওয়ে কি ছিল, এবং একটা ইনভয়েস এবং তার যে বেসিক ইনফরমেশন সেগুলো দেওয়া থাকে, বিলিং অ্যাড্রেস দেওয়া থাকে, কনগ্রাচুলেশন ফর ইউরসেলফ। সো এরকম একটা মেইল যাবে। তার মানে প্রত্যেকটা অর্ডারে সে এরকম একটা অর্ডার কনফার্মেশন মেইল পাবে। বেসিক ব্যাপারটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। তার মানে ওয়েবসাইটে কেউ যদি অর্ডার করে একটা মেইল পাবে, সিম্পল জিনিস হচ্ছে এটা। হ্যাঁ, সো ফর দ্যাট আমাদের একটা মেইলচিম অ্যাকাউন্ট লাগবে। সো মেইলচিম অ্যাকাউন্ট খোলা খুব সহজ, mailchimp.com এ চলে যাবা। যাদের অ্যাকাউন্ট নাই, নতুন একটা অ্যাকাউন্ট সাইন আপ করবা। সাইন আপের জন্য ইমেইল দিবা। আচ্ছা, যে কোনো একটু স্ক্রিনটা শেয়ার করো। আমি নতুন একটা অ্যাকাউন্ট খোলা দেখাই। আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, মানে আমার মাল্টিপল অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি না। দ্রুত 5 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা স্ক্রিন শেয়ার করো। ওকে, গুড। mailchimp.com এ চলে যাও। mailchimp .com। মেইলচিম্পের উপর আমাদের কোনো লাইভ যায় না, লাইভ। আচ্ছা ভাই, মেইলটা কি ক্লায়েন্ট পাবে নাকি কাস্টমার পাবে? আমরা নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট করব, ক্লায়েন্ট তোমাকে তোমার ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিবে। সো এক্ষেত্রে কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু নিচে নামো। মেইলটা কি ভাই ক্লায়েন্টের মানে ইমেইলে যাবে, এটা বলছি? ক্লায়েন্টের ইমেইলে কেন যাবে? কাস্টমার যে প্রোডাক্ট কিনছে তার কাছে যাবে। ঠিক আছে, দুইটাই হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওই যে সাইন আপ ফর ফ্রি উপরে ডান দিকে, হ্যাঁ, সাইন আপ ফর ফ্রি তে ক্লিক করো। হ্যাঁ, তোমার ইমেল দাও, ইউজার নেম দাও, পাসওয়ার্ড দাও। তোমার নাম দাও ইউজার নেমে। একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট। ভাই ক্লায়েন্ট কি মেইলচিম্পের অ্যাক্সেস দিবে আমাদের? আমি বলতেছি ক্লায়েন্টের ক্ষেত্রে। হ্যাঁ, পাসওয়ার্ডটা হয় নাই, পাসওয়ার্ড আরো স্ট্রং পাসওয়ার্ড দাও। একটা আপার কেস লেটার হবে ভাই। হ্যাঁ, সাইন আপ দাও।
আচ্ছা, সুজনের জায়গায় অন্য কিছু লেখো, তোমার ব্র্যান্ডিং নামটা দাও। ছোট হাতের, ছোট হাতের। একসাথে হবে ইউজার নেম, ঠিক আছে, গ্যাপ দেওয়া যাবে না। ওকে, সাইন আপ ডান। কনফার্ম করতে বলছে ইমেল, ইমেলে চলে যাও, ইমেলটা কনফার্ম করো। অ্যাক্টিভেট। এখন কিছু সিম্পল সার্ভে চাবে, সার্ভে গুলো ফিল আপ করবা। আই এম নট রোবট দাও। এটা এই স্পিড থাকলে কেমনে কাজ করবা? আচ্ছা, সিম্পল, ঠিক আছে। আই এম নট রোবট দিলে একটা সিম্পল সার্ভে যাবে, তোমার এমপ্লয়ি নাম্বার কত, সংখ্যা, যে কোনো একটা অপশন চুজ করে নেক্সট নেক্সট দিয়ে ফর্ম মানে ফিল আপ করে যাবা, তাইলে কাজ শেষ। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আচ্ছা, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি একটা অ্যাকাউন্টে এখন লগ ইন করবো। আচ্ছা, আমার মেইলচিম অ্যাকাউন্টটা রেডি। আচ্ছা, খেয়াল করো, আমাদের একটা অ্যাপ লাগবে, শপ সিঙ্ক। এটা মেইলচিম্পের সাথে আমার স্টোরটাকে কানেক্ট করবে। লিংক দেওয়া আছে, লিংকে চলে যাচ্ছি। apps.shopify.com এ গিয়ে শপ সিঙ্ক লিখে সার্চ করলেই পাবা। অ্যাড অ্যাপ। অ্যাপটাকে ইনস্টলে ক্লিক করলাম। আচ্ছা, সো আমার মেইলচিম অ্যাকাউন্ট এখানে লগ ইন করা, এদিকে অ্যাপটা কানেক্ট করা। এখন আমার মেইলচিম্পের সাথে এই স্টোরটাকে কানেক্ট করব। কন্টিনিউ। কানেক্ট। আচ্ছা, লগ ইন। হ্যালো। আচ্ছা, অডিয়েন্স একটাই থাকবে, ড্রপ ডাউন থেকে অডিয়েন্স সিলেক্ট করবা একদম বটমে। আচ্ছা, এখানে ডাবল অপট ইন, এটা আমি আসলে কনফিউজ করতে চাই না। ডাবল অপট ইন কখনো দিবা না, সো এটা ডিসেবল করবা। ডাবল অপট ইন মানে কেউ একজন তোমার ওয়েবসাইটে কোনো একটা পপ আপ ফর্ম ফিল আপ করলো, পপ আপ ফর্মটা তোমার ওয়েবসাইটে ডাটা ঢুকানোর জন্য তাকে ইমেইলে গিয়ে, আমরা যেমন মেইলচিম অ্যাকাউন্ট খোলার সময় ইমেল কনফার্ম করছি না, এটাকে ডাবল অপট ইন বলে। ডাবল অপট ইন মানে একটা ফর্ম ফিল আপ করলো বা একটা অ্যাকাউন্টে লগ ইন করলো, তারপরে ইমেইলে গিয়ে কনফার্ম করতে হবে, এটাকে ডাবল অপট ইন। ডাবল অপট ইন ইনেবল করলে অনেক কাস্টমার তুমি হারাবা, কারণ অনেকে গিয়ে ইমেল কনফার্ম করতে চাবে না। ইন দ্যাট কেস এটা সবসময় ডিসেবলই থাকবে। সিঙ্ক অডিয়েন্স। কন্টিনিউ। ওকে, ডান। তাহলে আমার অ্যাকাউন্টটা সিঙ্ক হয়ে গেছে, তাই না? এটা কি বুঝতে পারছো? বুঝছো নাকি বুঝো নাই বলো? জি ভাইয়া। এবার আমি মেইলচিম্পে যাব। মেইলচিম্পে ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে, ভালো করে খেয়াল করো। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনে গিয়ে ম্যানেজ ইউর সাইটস বাটনে ক্লিক করব।
আচ্ছা, এখন দেখো এই যে কোডবেন বিডি এডু, এটাই তো আমাদের শপিফাই স্টোরটা, তাই না? এই যে কোডবেন বিডি এডু, তাই না? ওকে, তাইলে কানেক্ট হয়ে গেছে না? একটা মেইলচিম অ্যাকাউন্ট দিয়ে তুমি মাল্টিপল স্টোর কানেক্ট করতে পারবা, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে অ্যাড অ্যানাদার সাইট দিয়ে করতে হবে, যা যা সিঙ্ক হইছে এখানে দেখতে পাবা। দেখো আমাদের 3টা সাইটই আছে, আমার এই শপিফাই পার্টনার অ্যাকাউন্টে 3টে স্টোর করা, 3টা স্টোরই কানেক্ট করা এই মেইলচিম্পের সাথে। সুইচে গিয়ে তুমি স্টোরটাকে সুইচ করতে পারবা। এখন কারেন্টলি এইটা আছে, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। তো এখন আমি আমার ওয়েবসাইটে একটা পপ আপ ফর্ম বানাবো। পপ আপ ফর্ম হচ্ছে কাস্টমার কালেক্ট করার একটা ফর্ম, এবং ডাটাগুলো মেইলচিম্পে থাকবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা ফিউচারে এই ডাটাগুলোকে বিভিন্ন ইমেল মার্কেটিং করতে হেল্প করতে পারবো। তো ধরা যাক আমার এখানে কিছু প্রোডাক্ট পাওয়া যায়, প্রোডাক্ট আছে কিনা আল্লাহ জানে, একটা প্রোডাক্ট আছে মনে হয়। আচ্ছা, ধরো আমাদের এখানে ওয়েক্স এর উপরে বিভিন্ন প্রোডাক্ট পাওয়া যায়, ঠিক আছে? আমি এটার নামটা চেঞ্জ করে দিই। মানে মোমের বিভিন্ন মানে জিনিসপত্র পাওয়া যায়। সো আমি ওয়েক্স এর উপর একটা পপ আপ ফর্ম বানাবো, ঠিক আছে? অ্যাড ওকে। এবার দেখো একটা পপ আপ ফর্ম। ওকে, পপ আপ ফর্মে তুমি একটা ছবি দিবা, ঠিক আছে? এই যে ছবি, এটা ডিলিট করে দিলাম। সেট ইমেজ, আপলোড, একটা ওয়েক্স এর ইমেজ দিলাম। চলে আসছে। এটাকে দুটো অপশন করতে পারো, একটা হচ্ছে ফিট, ঠিক আছে? ফিটই সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, এখানে একটা লেখা দিতে হবে। ধরো আমরা দিচ্ছি সাবস্ক্রাইব টু গেট নিউ অফার্স। আচ্ছা, তার ইমেইল আছে, হ্যাঁ, ইমেইলটা রিকোয়ার্ড। তুমি চাইলে নামও দিতে পারো, ধরো আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম। এখানে ক্লিক করলে ফার্স্ট নেমটা উপরে চলে যাবে, তাহলে ফার্স্ট নেম দিবে এবং ইমেইল দিবে, শেষ। আচ্ছা, এখানে একটা বাটন আছে, বাটনে তুমি যা খুশি লিখতে পারো। সাবস্ক্রাইব নাও লিখতেছি। আচ্ছা, বাটনটাকে বিভিন্ন অ্যালাইনমেন্ট করা যায়, লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, ফুল উইডথ। ওকে, আচ্ছা, গেল পপ আপ ফর্ম রেডি। আর তুমি যদি কোনো একটা ডেসক্রিপশন লিখতে চাও এখানে লিখতে পারো। উপরে দেখো সাকসেস মেসেজ নামে একটা অপশন আছে। সাকসেস মেসেজে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস এরকম কিছু একটা লিখে দিলাম, অর্থাৎ সাবস্ক্রাইব করার পর এই মেসেজটা সে দেখতে পাবে। একটু বোল্ড করে দিতে পারি। ওকে, ডান। ফর্মও রেডি, আফটার ফর্ম সাবমিশন অটো রেসপন্ডারটাও রেডি। তো এখন আমি সেভ এন্ড পাবলিশ বাটনে ক্লিক করব, ঠিক আছে? তো এটা আমি আমার এই ওয়েবসাইটে পাবলিশ করব, কোডবেন বিডি এডু। সেভ এন্ড পাবলিশ। আচ্ছা, ডান। তো আমার ওয়েবসাইটে গেলে কিছুক্ষণের মধ্যে পপ আপটা রেডি হয়ে যাবে। তো আমরা একটু স্টোরটা ভিউ করে দেখি। চলে আসছে, তাই না? সাবস্ক্রাইব টু গেট নিউ অফার, তাই না? আচ্ছা, এখানে ফার্স্ট নেম দিচ্ছি মিনহাজুল আসিফ, ইমেল দিচ্ছি। ওকে, দেন সাবস্ক্রাইব নাও। আচ্ছা, এখন এই যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস মেসেজ চলে আসছে। সো পপ আপটার ডাটা কোথায় যায় আমরা একটু দেখে আসি। পপ আপ বিল্ড করা ডান, ঠিক আছে? ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে দেখো অডিয়েন্স নামে একটা জায়গা আছে, যেখানে তুমি যতজন তোমার ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে তাদের ডাটা দেখতে পাবা। 121টা কন্টাক্ট আছে। ঢুকলাম, ঢোকার পর একটু আগে আমি যে ফর্মটা ফিল আপ করছি সেই ফর্মটা দেখো, এই যে minhaj@gmail.com, এবং আমার ফার্স্ট নেম ছিল এটা। চলে আসছে না ডাটা? এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো হোয়াট ইজ দ্য বেনিফিট? এখন আমি
ধরো এই যে ইমেল গুলো আসলো, মাস জুড়ে অনেক ইমেল আসলো পপ আপ ফর্মের মাধ্যমে। কোনো ক্লায়েন্ট যদি বলে যে ইমেল গুলো আসছে সেগুলো দিয়ে আমি একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে চাই বা ক্যাম্পেইন তৈরি করতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইমেল ক্যাম্পেইনটা রান করার জন্য সবার প্রথমে দেখো এখানে ক্যাম্পেইন নামে একটা অপশন আছে। ক্যাম্পেইনে যাওয়ার পর আমরা একটা ইমেল, আচ্ছা একটা ক্যাম্পেইন রান করি নতুন করে, ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে, সো ক্যাম্পেইন মানে কি? ক্যাম্পেইন মানে একটা ইমেইল, সোজা কথা কারো কাছে আমি পাঠাচ্ছি। একটা ক্যাম্পেইন মানে একটা প্রচার করা। হ্যাঁ মানে এটা প্রচার, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে পুরো প্রসেসটাকে ক্যাম্পেইন বলা হচ্ছে। একটা ইমেল টেমপ্লেট রেডি করব, যেখানে আমার একটা খুব সুন্দর ইমেল ডিজাইন রেডি করা থাকবে, অডিয়েন্স সিলেক্ট করব, কার কার কাছে পাঠাবো সেটা সিলেক্ট করার জন্য, এবং ফাইনালি যখন আমি ইমেলটা পাঠাবো এটা কতদিন পরে যাবে, যেটাকে ট্রিগারিং বলা হয়, এই পুরো জিনিসটাকে ক্যাম্পেইন বলা হয়, ঠিক আছে? সো আমরা একটা ইমেল ক্যাম্পেইন রান করব। এখানে ল্যান্ডিং পেজ, এমবেডেড ফর্ম এবং রেগুলার ইমেল, আমি একটা রেগুলার ইমেল করতে যাচ্ছি। তাহলে সবার প্রথমে কি হবে, আমি যে জিনিসটা পাঠাবো সেটা ডিজাইন করতে হবে। ডিজাইন ইমেল। আচ্ছা, টুতে এখানে যারাই আমার ওয়েবসাইটে ফর্ম বা পপ আপ ফর্ম ফিল আপ করছে 107 পার্টিসিপেন্ট, তাদের সবার কাছে যাবে, ঠিক আছে? ফর্মে এখানে অবশ্যই আমার নিজের নাম থাকবে এবং আমার এই অ্যাকাউন্টটা যেই ইমেল অ্যাড্রেস দিয়ে করা হয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা থাকবে। ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারবা না, তাহলে আবার ভেরিফাই করা লাগবে, ঠিক আছে? সেম। সো টু ও ডান, ফ্রম ও ডান। সাবজেক্টে কি পাঠাবো, মনে করো আমাদের নিউ একটা প্রোডাক্ট আসছে, নিউ প্রোডাক্ট লঞ্চড এট, আমাদের ওয়েবসাইটের নামটা কি, কোডম্যানবিডি এডু, ঠিক আছে? ঠিক আছে, ডান। এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আমি যখন কোনো একটা ইমেল পাঠাবো প্রত্যেকটা ইমেলের একটা সাবজেক্ট থাকে, তাই না? এই যে ধরো ইমেলের এই যে সাবজেক্ট, নিউ মেসেজ ফ্রম কোডম্যানবিডি, ইউ হ্যাভ গট মানি, নিউ মেসেজ, দিস ইজ দ্য সাবজেক্ট। সাবজেক্টটা আমি বসাই দিলাম, ঠিক আছে? নতুন প্রোডাক্ট আসছে, তুমি দেখো ব্যাপারটা এরকম, সেভ। আচ্ছা, এখন কন্টেন্টটা ডিজাইন করতে হবে, অর্থাৎ আমি এই যে 107 জন মানুষের কাছে ইমেলটা পাঠাবো তাদের জন্য একটা কন্টেন্ট রেডি করতে হবে, ঠিক আছে? কন্টেন্টটা কি, ডিজাইন ইমেলে ক্লিক করব। ডিজাইন ইমেলে ক্লিক করার পর আমাদের এখানে কিছু এক্সিস্টিং টেমপ্লেট দেওয়া আছে এবং কিছু থিম দেওয়া আছে। সো আমি যে কোনো একটা থিম চুজ করে আমি কাস্টমাইজ করি, আসলে খুব সহজ। ধরো আমি ওই ওন থিমটা, ওনটা চুজ করলাম। হ্যাঁ, এই থিম গুলোর ব্যবহার সবগুলোই তো সেম, তাই না? হুম, এই থিম গুলোর ব্যবহার মানে যে ওম এর ব্যবহার আর অন্য থিমের ব্যবহার তো সেম। বুঝি নাই। বলতেছি মানে এখন আমরা যে থিমটা ব্যবহার করতেছি এই থিম যে নিয়মে ব্যবহার করব মানে তোমার যে কোনো থিম ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ফার্স্টে লাগবে একটা ওয়েবসাইটের লোগো, তাই না? এই যে লোগো, রিপ্লেস, আপলোড, ডান। নতুন একটা প্রোডাক্ট আসছে, সো আমি ইমেজটা চেঞ্জ করে রিপ্লেস করে দিচ্ছি, পপ আপ ফর্মে যেই ইয়াটা দিছিলাম সেটাই দিচ্ছি, ঠিক আছে? ছবিগুলো এখান থেকেই নেওয়া। আচ্ছা, এখানে টেক্সট আছে, নিচের দিকে দেখো, এই যে টেক্সট সব তুমি সেন্টার করে দাও, এখান থেকে কালার চেঞ্জ করে দাও, এটা সাদা। আচ্ছা, আর সাদা 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 কালার কোথায়? আচ্ছা, তারপরে এখানে একটা লেখা আছে, ব্ল্যাকই থাক। আচ্ছা, ধরো প্রোডাক্টটার প্রাইস আমি লিখে দিতে যাচ্ছি, এই যে কন্টেন্ট এডিট, হ্যাঁ, প্রোডাক্টের কিছু ডেসক্রিপশনও দিতে পারো।
ওকে, তো এটা প্রাইস হচ্ছে কত, 3000 টাকা। আচ্ছা, একটা বাটন, ঠিক আছে, যে বাটনটাকে এডিট করলাম, বাটনটা আমাদের একটা ওয়েবসাইটে যাবে, তাই না? কারণ ওয়েবসাইটটা থেকে যেহেতু পারচেস করুক সেটাই আমরা চাচ্ছি। আচ্ছা, আমরা এই ছবিটাই মনে করো ইউজ করি, ঠিক আছে, তাইলে জাস্টিফাইড হবে। এদিকে আমরা লিঙ্কটা চেঞ্জ করে ফেলি, দিয়ে দিলাম লিঙ্ক, ঠিক আছে। ছবিটা চেঞ্জ করতেছি, রিপ্লেস, আপলোড, এটা দিলাম ছবি, তাহলে নতুন একটা প্রোডাক্ট আসছে, এটা একটা আমি মার্কেটিং করতেছি, ঠিক আছে। স্টাইলে গেলে অনেক কিছু পাবা, এই দেখো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা অরেঞ্জ টাইপের কিছু হইলে ভালো হইতো, এবার ভালো লাগতেছে, তাই না? অরেঞ্জের সাথে ছবির অরেঞ্জ মিলছে, সো আমি যে ব্যাকগ্রাউন্ডে যে পিঙ্ক কালারটা ছিল ওটা চেঞ্জ করে ফেলছি। আচ্ছা, এখানে আরো কিছু আছে, তুমি চাইলে এই সেকশন গুলো রাখতে পারো, আবার ফেলেও দিতে পারো। আমি স্ক্র্যাচ থেকে একটু দুটা সেকশন তৈরি করে দেখাই, এগুলো তো সব রেডিমেড ছিল, তাই না? আচ্ছা, ইমেল টেমপ্লেটে কখনো ফুটার ফেলতে হয় না, হ্যাঁ। এই ফুটার ফেললে তুমি কেস খেতে পারো, কারণ এখানে আনসাবস্ক্রাইব করার একটা অপশন আছে, ঠিক আছে, যে আনসাবস্ক্রাইব ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ মেইল চিম্পে যে ইমেল লিস্টে তুমি ওকে অ্যাড করে ফেলছো পপ আপ ফর্মের মাধ্যমে, সেটা ও তোমার কাছ থেকে ইমেল পেতে চাচ্ছে না, তাহলে আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে মেইল চিম থেকে অটোমেটিক্যালি সেই ইমেলটা রিমুভ হয়ে যাবে, তাহলে সে ফিউচারে কোনো ইমেল পাচ্ছে না। এই অপশনটা না থাকলে দেখা যায় বাইরের কান্ট্রিতে অনেক ইমেল পাঠাচ্ছ, এরকম কেস খেতে পারো, এটা বাংলাদেশে নেই, বাইরের কান্ট্রিতে আছে। আচ্ছা, এখন আমার মনে করো আরো দুটো প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি আরো দুটো প্রোডাক্টে জাস্ট নামগুলো শো করাইতে, ঠিক আছে। আমাদের যে শপ পেজ আছে এখানে আরো দুটো প্রোডাক্ট আছে, তো মনে করো আমরা আরো দুইটা প্রোডাক্ট শো করাবো। ইন দ্যাট কেস তুমি দেখো এখানে ইমেজ উইথ টেক্সট নামে একটা অপশন আছে, ঠিক আছে, আমি এখানে ইমেজ উইথ টেক্সট একটা বসাইলাম। আচ্ছা, এখানে একটা ইমেজের অপশন আছে, তাই না? সেটিংসে গেলে দেখবা তুমি দুইটা ইমেজ বসাইতে পারবা, তাইলে ইমেজ নিচে টেক্সট, ঠিক আছে। কন্টেন্টে যাচ্ছি, কলাম 1 কলাম 2, প্রথম কলামে এই ছবিটা বসাবো, তাহলে আমি একটা প্রোডাক্টে ঢুকে যাচ্ছি, এটা তো নিচে অলরেডি না, একটা ছবি, তাহলে এখানে আমি এই যে আপলোড কলাম 1 এ একটা ছবি আপলোড করতেছি। আচ্ছা, এই প্রোডাক্টের নাম দিচ্ছি, সবই নিতে পারি আমরা, তাই না? এরপরে যে টেক্সটের অপশনটা আছে এখানে পেস্ট করে দিলাম, সবগুলো অ্যালাইনমেন্ট লেফট, ভালো লাগতেছে না, ফার্স্টে আমি টাইটেলটা আনি, টাইটেলটা ব্ল্যাক কালার করে দিই, ফন্টের সাইজটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এটার প্রাইস কত, $20। সবগুলোকে সেন্টার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বাই নাও নামে একটা লেখা দিতে পারি, বাই নাও লেখাটাকেও সেন্টার করে দিচ্ছি। আচ্ছা, এবার বাই নাও লেখাটাকে লিংক করাতে চাচ্ছি, এখানে দেখো একটা লিংক অপশন আছে, ঠিক আছে, যে লিংক, তাহলে এই বাটনে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটের লিংকে চলে আসবে, ঠিক আছে। লিংক করায় দিলাম, ইনসার্ট, তাহলে এই যে বাই নাও বাটনে ক্লিক করলে একটা লেখা একটা ইয়াতে চলে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার কলাম 2, কলাম 2 তে ধরো আরেকটা প্রোডাক্ট আছে, পারবা না একটা প্রোডাক্ট করে নিতে, এখানে আরেকটা প্রোডাক্ট সিমিলারলি বসাবা, ঠিক আছে। ক্যাম্পেইন স্যার নাম লিংক কোনটা দিলেন? লিংক যে অ্যাড প্রোডাক্টের লিংক দিছি, করলেন বাই নাওর সাথে প্রোডাক্টের লিংক দিছি। আচ্ছা, এভাবে আরেকটা ছবি বসাবো, ঠিক আছে, এরপর কন্টিনিউতে ক্লিক করবা, কাজ শেষ, আমরা এখন ক্যাম্পেইনের জন্য রেডি। প্রোডাক্টের
ঠিক আছে, এভাবে ক্যাম্পেইন রান করে নিয়ে ফেলবে একটা, ঠিক আছে। তার মানে তোমার টার্গেটেড অডিয়েন্স যারা যারা ইমেল ফিল আপ করছে তারা তারা এই ইমেলটা দেখতে পাবে। এবার আবার চলে যাচ্ছে ওই যে আমি অর্ডার করলে একটা অটোমেটিক্যালি মেইল যাবে, ঠিক আছে। আচ্ছা কন্টেন্ট, ভাইয়া হ্যাঁ ভাইয়া ফুটারটা তুলে দিলে কি ধরনের সমস্যা? ফুটার তোলার দরকার নেই, এটা একটা ফুটারের মধ্যে তোমার ওয়েবসাইটের নাম থাকবে, তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস থাকবে, অটোমেটিক্যালি তোমার স্টোর থেকে তোমার ওয়েবসাইটের অ্যাড্রেস ইনফরমেশন সে নিয়ে নিবে, ঠিক আছে। তো আমার ফুটার তো রিমুভ করার দরকার নেই। ওইটা লিগ্যাল থাকা না না থাকি ইলিগ্যাল হয়ে যায়। আচ্ছা এখানে কিছু ডামি কন্টেন্ট রয়ে গেছে হয়তো। আচ্ছা এখানে আমরা একটা ছবি দিয়ে দিই, কলাম 1 দিলাম, ঠিক আছে। ওকে কন্টিনিউ। আচ্ছা এবার দেখো সব গ্রিন, টু ফ্রম সাবজেক্ট কন্টেন্ট সব গ্রিন, ঠিক আছে। তো এখন ফাইনালি এই কন্টেন্টটা তুমি সেন্ড করে দিতে পারবা, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো ক্যাম্পেইন? জি ভাইয়া। এবার চলে যাচ্ছে ওই যে আগে যেখানে ছিলাম, পপ আপের পরে আরো কিছু কাজ করা যায়, ভালো করে দেখো। টাস্ক থাকতেছে কি, সবার প্রথমে একটা পপ আপ ফর্ম বসাবা এবং এরকম একটা ইমেল ক্যাম্পেইন রান করাবা। 3 নাম্বার কাজ হচ্ছে আবার ইন্টিগ্রেশন নামে যে অপশনটা আছে সেখানে যাবা। যাওয়ার পর তুমি দেখবা তোমার ওয়েবসাইটের জন্য ম্যানেজ ইওর সাইটস অপশনে যাবা। যাওয়ার পর এখানে তোমার এই যে কোডম্যান বিডি এডু আমাদের পপ আপ ফর্মটা অ্যাক্টিভ, ঠিক আছে। পপ আপ ফর্ম ডান। এবার ভালো করে খেয়াল করো, অর্ডার নোটিফিকেশন আরো অনেক কিছু আছে দেখো, অ্যাবান্ডন কার্ট এটা আমি বলতেছি, প্রোডাক্ট রিটার্গেটিং বলতেছি। অর্ডার নোটিফিকেশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ আমার কেউ ওয়েবসাইটে অর্ডার করলে অটোমেটিক্যালি সে একটা ইমেল পাবে। এটাকে অ্যাড বাটনে ক্লিক করলাম। আচ্ছা ভাই ড্রাফট এই যে ড্রাফট হয়ে আছে ওটা কি অ্যাক্টিভ করতে হবে? আমার অ্যাকাউন্ট আমারটা ড্রাফটে আছে কারণ আমার অ্যাকাউন্টে ইস্যু আছে, অর্থাৎ আমি অনেক ক্রেজি মার্কেটিং করছিলাম যার কারণে অ্যাকাউন্ট ইস্যু হইছে। বাট অ্যাকাউন্ট তোমাদের শুরুতে কোনো ঝামেলা থাকবে না, সো তোমরা পাবলিশ করে দিতে পারো। আচ্ছা এইবার খেয়াল করো, সেন্ড টু কার কাছে পাঠাবো, এখানে কিছু করার দরকার নাই। তোমার কাস্টমার যারা ওয়েবসাইট কিনবে অটো নিয়ে নিছে, কোত্থেকে পাঠাবে, যে ইমেল দেওয়া আছে সেখান থেকে পাঠাবে, ফাইন। ইমেইলে কি থাকবে দেখো, সবার প্রথমে অর্ডার কনফার্মেশন 1 নাম্বার, তারপরে কি আছে দেখো অর্ডার ইনভয়েস 2 নাম্বার, 3 নাম্বার রিফান্ড কনফার্মেশন, 4 নাম্বার শিপিং কনফার্মেশন, 5 নাম্বার ক্যান্সেলেশন কনফার্মেশন। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবা তোমার কি কি লাগবে, অর্ডার কনফার্মেশন, অর্ডার ইনভয়েস, রিফান্ড, শিপিং, ক্যান্সেলেশন। ম্যাক্সিমাম ক্লায়েন্টের প্রথম দুইটা চায়, অর্থাৎ অর্ডার কনফার্মেশন এবং অর্ডার ইনভয়েস। সো আমরা একটা একটা করি। অর্ডার কনফার্মেশন অন করা আছে, এটাকে এডিট ডিজাইনে ক্লিক করলাম। আচ্ছা এখন সবার প্রথমে আমার এখানে কিছুই চেঞ্জ করার নাই, এখানে ওরা অটোমেটিক টেমপ্লেট দিয়ে দিছে। অর্থাৎ তোমার ওয়েবসাইটে কোনো একটা অর্ডার হইলে অটোমেটিক্যালি তোমার ওয়েবসাইট থেকে অর্ডার নাম্বার নিয়ে নিবে, কত তারিখে অর্ডার করছো অর্ডার ডেট অটো নিয়ে নিবে, তোমার প্রোডাক্টের নাম, তোমার প্রোডাক্টের টাইটেল নিয়ে নিবে, তোমার প্রোডাক্টের যে ছবিটা আছে সেই ছবিটা অটো দেখাবে ইমেলের মধ্যে, ওই প্রোডাক্টের প্রাইস দেখাবে, যদি সে 10টা প্রোডাক্ট কিনে পরপর এরকম নিচে নিচে 10টা প্রোডাক্ট দেখাবে, টোটাল সাব টোটাল, ডিসকাউন্ট যদি থাকে ডিসকাউন্ট দেখাবে, শিপিং যদি থাকে শিপিং অ্যামাউন্ট এবং ট্যাক্স অ্যামাউন্ট অ্যাড করে অর্ডার টোটাল অ্যামাউন্ট দেখাবে। অর্থাৎ কাস্টমার $100 অর্ডার করলে সে এখানে দেখাবে যে $100 কনফার্মেশন আমরা পাইছি, এই প্রোডাক্ট তুমি কিনতে চাচ্ছ, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছো? আর ভিউ অর্ডারে ক্লিক করলে শপিফাই এর অর্ডার পেজে চলে যাবে। তাহলে নিচের পার্টটা পুরোপুরি রেডি, আমার শুধু এখানে কাজ হচ্ছে লোগোটা চেঞ্জ করা। থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, তুমি চাইলে লেখা চেঞ্জ করতে পারো, বাট কিছু করার দরকার নেই, যা আছে সুন্দরই আছে, তাই না? আচ্ছা আর কিছু করার দরকার নেই, এখানে ইউর অর্ডার, অর্ডার নাম্বার দেখাবে, ফ্রম কোন স্টোর থেকে কিছু তোমার স্টোরের নাম দেখাবে, হ্যাজ বিন রিসিভড, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার? আমার কাজ শেষ। একদম জি বটমে ভাইয়া। সেভ এন্ড কন্টিনিউ একটা বাটন আছে, ডিজাইন টেমপ্লেট রেডি করা শেষ। সব করে দিছে মেইলচিন, তোমার কিচ্ছু করা লাগবে না। 2 নাম্বার অর্ডার ইনভয়েসটা অন করলাম, এডিট ডিজাইন সব রেডি করা। আচ্ছা ভাই এটা কি ক্লায়েন্ট পাবে নাকি কাস্টমার পাবে? কাস্টমার পাবে। হ্যাঁ অর্ডার ইনভয়েসটা কি? ইনভয়েস মানে টাকা পয়সার হিসাব। থ্যাংক ইউ ফর ইউর পেমেন্ট,
তোমার পেমেন্টের টোটাল অ্যামাউন্ট এত, মনে করো সে $200 পে করছে, টোটাল পেমেন্ট দেখাবে $200, ঠিক আছে? অর্ডার নাম্বার দেখাবে, কোন প্রোডাক্ট অর্ডার করছো, প্রোডাক্টের টাইটেল, ছবি আগের মতোই, বাট এখানে প্রাইসটাকে ফোকাস করে। একটা অর্ডার কনফার্ম করা মানে কি, আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে তোমার অর্ডার আমরা বুঝে পাইছি তুমি এত টাকা পেমেন্ট করছো, এখানে তোমার পেমেন্ট আমি বুঝে পাইছি তুমি এত টাকা পেমেন্ট করছো ওই এই প্রোডাক্ট অর্ডার করছো। সবাই ক্লিয়ার? ইনভয়েস আলাদা জিনিস, অর্ডার কনফার্মেশন আলাদা জিনিস, ঠিক আছে? জি ভাইয়া। কাজ শেষ, আর কোনো কাজ নাই, সেভ এন্ড কন্টিনিউ, শেষ। সব মেইলচিম রেডি করে রাখছে। দুইটা জিনিসই সবাই বুঝতে পারছো? এভাবে ক্লায়েন্ট যদি রিফান্ডের অপশন চায় ওই একই, সবকিছু জাস্ট অন করবা, খালি লোগোটা চেঞ্জ করবা, ক্যান্সেলেশন চাইলে অন করবা, লোগোটা চেঞ্জ করবা, ঠিক আছে? আমি আপাতত এই দুইটা দেখাইলাম, বাকিগুলো অফ রাখলাম, ঠিক আছে? ওকে, তোমরা যেটা করবা এখানে ছবিটা নিবা, ছবি জমা দিবা। অর্ডার কনফার্মেশন এই টেমপ্লেটটা যখন তুমি কাস্টমাইজ বা এডিট করতেছো এইখানকার ছবিটা দিবা, ওকে? তাইলে হবে। এই যে এখানে তুমি আসো, মানে জমা দেওয়ার সময় এখান থেকে স্ন্যাপটা জমা দিবা, তাইলে আমরা বুঝতে পারবো তুমি আসলে কাস্টমাইজ করছো কিনা, ওকে? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, দুইটা কাজ হয়েছে, একটা পপ আপ, একটা হচ্ছে অর্ডার ইনফরমেশন, তাই না? এখন আমরা আরো কিছু জিনিস করতে পারি। আচ্ছা, 7 কন্টিনিউ দিয়ে বের হয়ে যাই। ভাইয়া, বলো। এই ক্যাম্পেইনের ব্যাপারটা, ওটা তো আমাদের কাছে আমার কাছে তো কোনো ইমেল নাই, হয়তো বা দিয়ে ম্যানেজ যেতে পারে, কিন্তু ওটা ক্যাম্পেইন কিভাবে রান করবো ইমেল না হলে? বুঝি নেই। মানে এই ক্যাম্পেইন রান করতে গেলে তো ইমেল লাগবে, কিন্তু আমার তো ইমেল নাই, ওই আমার নিজস্ব যদি একটা ইমেল আছে সেটাই। কেন, তোমার জিমেল আছে না? জিমেল দিয়ে করবা। জি, জিমেল দিয়ে তো করবো, কিন্তু ক্যাম্পেইন কি একটা জিমেল দিয়ে হবে? একটা জিমেল দিয়ে তো আমি করছি, আমি কি দুটো জিমেল ইউজ করছি? আমার মেইলচিম অ্যাকাউন্ট একটা ইমেল দিয়ে করছি, সেটা দিয়ে ক্যাম্পেইন রান করছি। আচ্ছা, এবার দেখো আবার ইন্টিগ্রেশন অপশনে যাচ্ছি, ম্যানেজ ইওর সাইটে যাচ্ছি, পপ আপ ফর্ম ডান, অর্ডার নোটিফিকেশন ডান। এইবার অ্যাবান্ডন কার্ট ইমেলটা দেখবো। অ্যাবান্ডন কার্ট ভালো করে মন দিয়ে শুনো। আমার ওয়েবসাইটে কেউ একজন আমার প্রোডাক্ট ভিজিট করতেছে, ঠিক আছে? সো মনে করো আমার এই প্রোডাক্টটা ভিজিট করতেছে, ভিজিট করার সময় এই প্রোডাক্টটা তার পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পর সে চাচ্ছে যে এই প্রোডাক্টটা কিনবে, অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পর সে আর প্রোডাক্টটা পেমেন্ট করলো না, হ্যাঁ, এই যে এখান থেকে চেক আউট আর করলো না, অ্যাড টু কার্ট দিয়ে বের হয়ে গেছে। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। তোমার ওয়েবসাইটে অর্ডার হয় নাই, অ্যাবান্ডন কার্ড, অ্যাবান্ডন মানে হচ্ছে বাতিল, তাহলে এই কার্ডটা কি বাতিল হয়ে গেছে না? সে তো পেমেন্ট করেনি, তাই তো? এরকম কেউ যদি ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট কার্টে অ্যাড করার পর চেক আউট না করে বের হয়ে যায়, তখন তার কাছে একটা অটো মেইল যাবে, সে মেলে লেখা থাকবে তুমি মনে হয় কিছু একটা অর্ডার করতে চাইছিলা, ভুলে গেছো। থাকে না, অনেকের অনেক কাজ থাকে, অর্ডার করতে গিয়ে একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, আচ্ছা এখন আর অর্ডার করলাম না, একটু পরে করবো, কিন্তু পরে আর ভুলে যায়। এই জন্য ওকে একটা মেইলের মাধ্যমে আমরা যারা এভাবে চেক আউট না করে বের হয়ে গেছে তাদেরকে একটা মেইল পাঠাইতে পারি যে তুমি মনে হয় এই প্রোডাক্টটা অর্ডার করতে গেছিলা, তুমি তোমার এখানে এই ইমেইলে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলে তুমি পেমেন্ট করে ফেলতে পারবা। তাইলে কি হয়, অনেক কাস্টমার তুমি ব্যাক পাবা, তাই না? ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো ক্লায়েন্টকে এভাবে বুঝাইতে হবে অ্যাবান্ডন কার্ট হচ্ছে কেউ তোমার প্রোডাক্ট কার্টে অ্যাড করলো কিন্তু পেমেন্ট করলো না, সে তখন অটোমেটিক্যালি একটা ইমেল পাবে প্রোডাক্টটা পেমেন্ট করার জন্য। সিম্পল, অ্যাড করবা, এটা অনেক ইউনিক একটা ফিচার। এটা তো ভাইয়া সাথে সাথে হবে না, কিছুদিন পরে হবে না? হ্যাঁ, এটা হচ্ছে ওই যখনই সে অ্যাবান্ডন কার্টে রাখে যাবে তখনই সে তার কাছে যাবে, ঠিক আছে? দেখো 6 আওয়ার্স পর, ঠিক আছে, 6 আওয়ার্স লেটার যখন অ্যাবান্ডন করছে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানেও একই, সব রেডি করা আছে, সেন্ড টু, ফ্রম, সাবজেক্ট রেডি করা আছে, কন্টেন্টে রিজলভ। আচ্ছা, কন্টেন্টে কি দেখাচ্ছে এখানে? আচ্ছা, কন্টেন্টে ক্লিক করবা, এখানে অ্যাবান্ডন কার্টের একটা টেমপ্লেট রেডি করা আছে, শুধুমাত্র টেমপ্লেটে যাবা, ওই একই রকম ভাবে টেমপ্লেটটা কাস্টমাইজ করবা। আচ্ছা, এই দেখো অ্যাবান্ডন কার্টের প্রথম টেমপ্লেটটা নিবা সবসময়, ঠিক আছে? ভালো করে দেখো, 3টা টেমপ্লেট আছে, 3টা দরকার নেই, প্রথমটা নিবা, অ্যাবান্ডন কার্ট যেটা। নেক্সট, এবার ঠিক আগের মতো সব ওদের রেডি করা আছে, আমি খালি লোগোটা চেঞ্জ করব। দেখো যে ফরগট সামথিং, তারপরে ধরো এখানে দুটো দেখাইছে, মানে তোমার ও যদি একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে একটা দেখাবে, দুইটা করলে দুটো দেখাবে, 10টা করলে 10টা দেখাবে, এখানে হাত দেওয়ার দরকার নেই। তো আমি খুলে আমি আগের মতোই শুধুমাত্র লোগোটাকে রিপ্লেস করতেছি।
শেষ। ফরগট সামথিং, এবং এখানে লেখা আছে ইট লুক লাইক ইউ লেফট সাম গ্রেট আইটেম ইন ইউর কার্ট, তুমি কিছু জিনিস তোমার কার্টে ফেলে গেছো, পেমেন্ট করো নাই, ঠিক আছে? এখানে লিখে দিতে পারো ইউ ক্যান পে ফ্রম বিলো, নিচের থেকে পেমেন্ট করতে পারবা। রিটার্ন টু চেকআউট বাটনে ক্লিক করলে ডাইরেক্ট ওই চেকআউট পেজে নিয়ে যাবে, অর্থাৎ তোমার ওয়েবসাইটে যে চেকআউট পেজটা ছিল, এই যে চেকআউটের যে পেজটা, এই লিংকটাতে ডাইরেক্ট নিয়ে যাবে। সবাইকে ক্লিয়ার? মজার না ব্যাপারটা? জি ভাইয়া। দ্যাটস ইট, 7 কন্টিনিউ। তোমার কোনো কাজ নেই, তুমি শুধুমাত্র এগুলো কনফিগার করবা। সবাই কি এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। লেটস গো টু দ্য সামারি। শেষ ক্লাসটা ভাইয়া তাহলে আমরা যেটা করব মানে প্রথমত মেলচিম্প অ্যাকাউন্ট খুলবো, মেলচিম্প অ্যাক্টিভেট করবো, এরপর ওখানে ফর্ম তৈরি করব, ক্যাম্পেইনিং করব, এরপর হচ্ছে যে 3 ধরনের হচ্ছে অ্যাবান্ডন, তারপরে ওই ইনভয়েস, আর হচ্ছে যে মানে বাইয়ের যে 3টা ইয়া ডিজাইন করব। এটাই আমরা ইয়া হিসেবে দেব। রাইট। ওকে। আর ভাই আরেকটা কথা ভাই, আমাদেরকে ভাই যদি একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখাইতেন, মানে হচ্ছে যে মানে দেখাবো একদম বুক সাইডে দেখাবো। জি ভাই ধন্যবাদ। আচ্ছা, সো আমি আগে ফিচারগুলো শেষ করি, তারপর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিরকম আসে সেই অনুযায়ী তোমাদেরকে দেখাবো। মেলচিম্প অ্যাকাউন্ট করবা, কানেক্ট টু ইউর ওয়েবসাইট করবা, তারপরে মেক এ পপআপ ফর্ম। 3 নাম্বার ভাই আমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে গেলে মানে লিংক দিব নাকি স্ন্যাপ দিব? স্ন্যাপ দিবা, স্ন্যাপ। আমি বলছি পপআপ ফর্ম বানাবা, এটা একটা স্ন্যাপ নিবা। তারপর হচ্ছে ডিজাইন অর্ডার নোটিফিকেশন প্লাস ইনভয়েস নোটিফিকেশন ইমেল, এই দুইটা স্ন্যাপ নিবা, ঠিক আছে? 5 নাম্বার হচ্ছে ডিজাইন করবা অ্যাবান্ডন কার্ট ইমেল টেমপ্লেট এবং একটা স্ন্যাপ যাবে, ঠিক আছে? তাহলে টোটাল কটা স্ন্যাপ? 1 2 3 4, টোটাল 4 স্ন্যাপস। একটা ডকে আপলোড করবা। ভাই ইমেল ক্যাম্পেইন আচ্ছা, ক্যাম্পেইন, রাইট। পপআপ ফর্মটা বানানোর পর একটা ক্যাম্পেইন রান করবা। ক্যাম্পেইন এখানে তো আপনার এখানে অনেকগুলো মানে অনেকজনে সাবস্ক্রাইব করছে, সেজন্য আপনি ক্যাম্পেইনটা করতে, আমাদের এখানে তো এতজন সাবস্ক্রাইব করবে না। করা লাগবে না, তুমি ক্যাম্পেইনটা বানাও, জাস্ট সিস্টেমটা দেখে রাখবা, শেষ। রান এ ক্যাম্পেইন উইথ নিউ প্রোডাক্ট, ঠিক আছে? রান এ ক্যাম্পেইন উইথ নিউ প্রোডাক্ট এবং এই স্ন্যাপ অফ ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট একটা স্ন্যাপ নিবা। তাহলে টোটাল স্ন্যাপ হচ্ছে 1 2 3 4 5, এই 5টা স্ন্যাপ। আপলোডেড ডক এন্ড সাবমিট। ভাইয়া একটু দেখাই দিলে ভালো হতো কোন জায়গা থেকে স্ন্যাপ নিতে হবে, কোন কোন জায়গায়। তুমি প্রত্যেকটা ইমেল টেমপ্লেটে স্ন্যাপ নিবা। পপআপ যখন বানাবা পপআপ ফর্মে স্ন্যাপ নিবা। তারপর হচ্ছে ইমেল ক্যাম্পেইন যখন রান করতেছো ইমেল টেমপ্লেটে স্ন্যাপ নিবা, শেষ। অর্ডার ইনভয়েস যখন বানাচ্ছো, তুমি যখন ওই যে ইমেল টেমপ্লেটটা কাস্টমাইজ করতেছো না, যে লোগো চেঞ্জ করছো ওইখানে স্ন্যাপ নিবা। ইনভয়েসের লোগো চেঞ্জ করছো ওখানে স্ন্যাপ নিবা। অ্যাবান্ডন ক্যারেটের লোগো চেঞ্জ করছো ওখানকার স্ন্যাপ নিবা। সবগুলো স্ন্যাপ একটা ডকুমেন্টে জমা দিবা। ওকে ভাইয়া। ভাইয়া আর ক্লাস ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন। হ্যাঁ, টাইম হচ্ছে রাত্রে 1টা পর্যন্ত। বেস্ট অফ লাক। ভাইয়া একটু তাড়াতাড়ি